সুন্দরবনে একটা কাজে গিয়েছিল মোল্লার। ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেল। বাসন্তী হাইওয়ে রাতের বেলা একদম শুনশান হয়ে যায়। এদিকে যেহেতু ট্যুরিস্টদের যাতায়াত বেশি নেই, তাই সন্ধ্যের দিকে ফিরতি পথের শেষ বাসটা চলে গেলে রাস্তাটা মোটামুটি নিস্তব্ধ হয়ে যায়। রাতের দিকে গাড়ি, ট্যাক্সি, বাইক কিছুই তেমন দেখা যায় না। মোল্লার বাইক চালাতে চালাতে একবার হাতের ঘড়ির দিকে তাকালো। ফসফরাস মাখানো কাঁটাগুলো অন্ধকারে জ্বলতে জ্বলতে জানান দিল এখন রাত 10টা বেজে গেছে। উফ, আজকে বড্ড দেরি হয়ে গেল, প্রায় 10টা বেজে গেছে। না, তাড়াতাড়ি পৌঁছতে হবে এবার। মোল্লার স্পিডটা আরেকটু বাড়িয়ে দিল, কিন্তু হেডলাইটের আলোয় মনে হলো একটু দূরে এক বৃদ্ধ আর একটি বাচ্চা ছেলে, বোধহয় লোকটির নাতি হবে, রাস্তা পার হচ্ছে তারা। ধুর, এত রাতে এরা আবার কারা এলো? ওহো! বৃদ্ধ আর বাচ্চাটি রাস্তা পার হয়ে গেল। মোল্লার আবার স্পিড বাড়িয়ে দিল, কিন্তু 5 মিনিটও যায়নি, মোল্লার দেখতে পেল আবার সেই বৃদ্ধ এবং বাচ্চা ছেলেটি উল্টো দিক থেকে রাস্তা পার হচ্ছে। আহা, এ তো আচ্ছা মুশকিল হলো দেখছি। এই রাত দুপুরে দাদু নাতি মিলে কি রাস্তা পারাপার খেলা খেলছে নাকি? আবার বাধ্য হয়ে মোল্লার স্পিডটা কমিয়ে দিল। এবার দাদু নাতি রাস্তা পার হয়ে গেলে মোল্লার বেশ অনেকটা স্পিড তুলল বাইকে। না, অনেকটা রাত হয়ে যাচ্ছে, বাড়িতে মা বাবাও চিন্তা করছেন, তাড়াতাড়ি যেতে হবে আমাকে। কিন্তু 5 মিনিটের মধ্যে আবার সেই এক দৃশ্য, দাদু আর নাতি রাস্তা পার হতে যাচ্ছে। এবার ঘ্যাঁচ করে একটা ব্রেক মেরে বাইকটা থামানোর চেষ্টা করলো মোল্লার, কিন্তু পারল না। বাইকটা সোজা এসে ধাক্কা মারলো দাদু এবং নাতিকে। মোল্লার নিজেও ছিটকে পড়লো বাইক নিয়ে। ওহো, কি যে করে না এরা! একেবারে বোধহয় চিড়ে চ্যাপটা হয়ে গেছে রে। মোল্লারের নিজেরই অনেক জায়গায় কেটে গেছে, বাইকটারও 12টা বেজে গেছে। খানিকটা ভয়ে ভয়েই পেছনে তাকালো মোল্লার, না জানি কি রক্তারক্তি কাণ্ড দেখতে হবে তাকে এবার। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, কিছুই তো নেই সেখানে, না দাদু আছে, না নাতি, না কোনো রক্তারক্তির ব্যাপার। এ কি, কোথায় গেল এরা? এইমাত্রই তো এখানে দেখলাম আমি। নিজের মনে মনেই বলল মোল্লার, কিন্তু এখন আর বেশি কিছু ভাবার সময় নেই। পায়ে চোট লেগেছে তার, কোনোইও কেটে গেছে বেশ কিছুটা, এদিকে বাইকটারও খুব খারাপ অবস্থা। মোল্লার তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে বাইকটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু মিনিট 5 পরেই আবার সেই এক দৃশ্য, দাদু আর নাতি রাস্তার এদিক থেকে ওদিকে যাচ্ছে। এবার মোল্লারের বেশ একটু ভয়ই করলো। যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে রইল সে। একটু পরেই দেখলো আবার দাদু নাতি রাস্তা পারাপার করছে। মোল্লারের হাত পা কাঁপতে শুরু করেছে। এবার বাইক নিয়ে আর যাওয়া সম্ভব নয়। মোল্লার বাইকটা ফেলেই যতটা সম্ভব জোরে হাঁটতে শুরু করলো। দূরে মনে হচ্ছে একটা ছোট ধাবায় আলো জ্বলছে। আলোটা দেখে মনে যেন একটু সাহস পেল মোল্লার। যাক বাবা, মনে হচ্ছে এটা একটা ধাবা, বাঁচা গেল গো, রক্ষে করো ভগবান, অন্তত কিছু লোকজনের মুখ তো দেখা যাবে এখানে। মোল্লার পা চালালো, কিন্তু সে যা ভেবেছিল তা একেবারেই নয়। ধাবাটা চালু আছে বটে, তবে কোনো কাস্টমার নেই সেখানে। একটি মাঝবয়সী লোক টেবিল পরিষ্কার করছে। সে যাকে, তাতেও কোনো অসুবিধে নেই মোল্লারের। এখন যাওয়ার মনের অবস্থা, একজন কাউকে পেলেই হবে। মোল্লার একটা টেবিলে চেয়ার টেনে নিয়ে এসে বসলো। ও ভাই, শুনতে পাচ্ছ? ও ভাই, বলছি কিছু পাওয়া যাবে গো খাওয়ার জন্য? পরোটা ফরোটা কিছু আছে? হ্যাঁ বাবু, আছে। আচ্ছা, আলুর পরোটা হবে? হ্যাঁ, দিচ্ছি। খিদে পেয়ে গেছিল খুব, তার উপর আবার পায়ে ব্যথা। ব্যথায়, যন্ত্রণায়, ক্লান্তিতে যেন আরো বেশি খিদে পেয়ে গেছে তার। দাও তো ভাই, 2টো আলুর পরোটা দাও। দিচ্ছি। লোকটি ভেতরে চলে গেল। একটু পরেই গরম চাটুর উপরে তেল ছেটানোর আওয়াজ শোনা গেল। মোল্লারের আবার যেন একটু ভয় করতে শুরু করলো। লোকটা এখানে থাকলেই যেন ভালো ছিল। ও দাদা, হলো? এত তাড়াতাড়ি আলুর পরোটা হয় না। তবু লোকটার গলার আওয়াজ শোনার জন্যই মোল্লার জিজ্ঞাসা করলো কথাটা, কিন্তু কোনো উত্তর এলো না। বোধহয় সে শুনতে পায়নি। ও দাদা, পরোটা কি হয়েছে? দিচ্ছি। এবার উত্তর এলো। মোল্লার যেন শান্তি পেল। রাস্তাটার দিকে তাকাতে ভয় হচ্ছিল তার, তবু একবার সে তাকালো। না, এখন আর দাদু নাতিকে দেখা গেল না কোথাও, কিন্তু বেশ অনেকক্ষণ হয়ে গেল।
কিন্তু এখনো কেউ পরোটা নিয়ে এলো না। কি হলো রে বাবা, লোকটা ঘুমিয়ে পড়লো নাকি? নিজের মনেই বলে উঠল কথাগুলো। একবার মাথা উঁচু করে দেখবার চেষ্টা করলো মল্লার। না, কেউ তো নেই কোথাও। আবার কেমন যেন ভয় হতে লাগলো তার। ও ও ও দাদা, দাদা, হয়েছে? আসছি। যাক, অবশেষে পরোটা আসছে। মল্লার খানিকটা নিশ্চিন্ত হয়ে প্লাস্টিকের চেয়ারে হেলান দিয়ে বসল। লোকটা এসে ঠক করে পরোটার থালাটা টেবিলের ওপর রাখলো। মল্লার খাবে বলে থালাটা টেনে নিতে গিয়ে দেখলো, যা, দুটো পরোটাই একদম পুড়ে গেছে, একেবারে পুড়ে ঝামা হয়ে গেছে। এ কি দাদা, এ তো পুড়ে গেছে। মল্লার এতক্ষণ লোকটার মুখের দিকে তাকায়নি। হয়তো অন্ধকারের জন্য তেমন করে খেয়াল করেনি, কিংবা এতটাই ভয় পেয়েছিল যে ওদিকে তাকানোর কথা তার মনেই হয়নি। এই প্রথম সে ভালো করে দেখল লোকটাকে। লোকটার মুখটা ভীষণ রকম পুড়ে গেছে, একেবারে পরোটার চেয়েও বাজেভাবে পুড়ে গেছে। এ কি দাদা, এভাবে পুড়ে গেল কি করে? মল্লার পরোটার কথা বলল নাকি লোকটার মুখের কথা ঠিক বোঝা গেল না, কিন্তু লোকটা এই কথা শুনে যেন আর্তনাদ করে উঠল। আর ঠিক তখনই দপ করে পেছনের ধাবাটা জ্বলে উঠল। মল্লার খাবারের থালা ফেলে ঘোড়া পাই লাফিয়ে দাঁড়িয়ে উঠল সে। লোকটা এখনো চিৎকার করে চলেছে। বলতে বলতে লোকটার গায়েও যেন আগুন ধরে গেল। লোকটা সেই অবস্থাতেও চিৎকার করছে। মল্লার এখন আর পালাতেও পারছে না। কি করবে আর কি করবে না সেই বোধটাই যেন হারিয়ে ফেলেছে সে। চোখের সামনেটা ঝাপসা হয়ে আসছে তার। এর মধ্যেই মল্লার দেখতে পেল সেই জ্বলন্ত ধাবার ভেতর থেকে দাদু এবং নাতি হাত ধরাধরি করে বেরিয়ে আসছে। এবার আর মল্লার নিজেকে সামলাতে পারল না, ধপ করে পড়ে অজ্ঞান হয়ে গেল সে। রাতের অন্ধকারটা কেটে গেছে, এখন ভোরের আলো ফুটছে। হালকা করে পাখির আওয়াজও শুনতে পাচ্ছে মল্লার। আস্তে আস্তে চোখটা খুলল সে। একজন লোক ঝুঁকে পড়ে তাকে দেখছিল এতক্ষণ ধরে। হয়তো বোঝবার চেষ্টা করছিল যে মল্লার বেঁচে আছে নাকি নেই, কিন্তু তাকে দেখে চমকে ধরফর করে উঠে বসলো মল্লার। আবার আগের রাতের কথা মনে পড়ে গেল তার। ওই তো সেই পোড়া টেবিলের কাছেই দাঁড়িয়েছিল লোকটা। সামনে সত্যিই একটা ধাবার পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনকি কাল রাতের থালার পোড়া পরোটা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। মল্লার ভয়ে ভয়ে ঢোক গিলে বলল, কাল রাতে ধাবাটায় আগুন লেগে গেল। কাল রাতে না দাদা, 10-12 দিন আগে আগুন লেগেছিল। হ্যাঁ, কি বলছেন কি আপনি? এখানে সত্যিই একটা ধাবা ছিল, হাইওয়ে ধাবা, বেশ চালু দোকান। ধাবার মালিকের নাম ছিল রতন। মাঝরাত অব্দি খোলা থাকতো দোকানটা। কালে কোশমিনে যদি রাতের দিকে কেউ এসে পড়তো, তাদের একমাত্র রক্ষাকর্তা ছিল এই হাইওয়ে ধাবা। লোকটা তার বুড়ো বাবা আর ছোট্ট একটা ছেলেকে নিয়ে এই ধাবাতেই থাকতো। এক রাতে হঠাৎই সিলিন্ডার ফেটে আগুন ধরে গেল ধাবায়। রতন পুড়ে মরল। ওর মুখটা না বিশ্রীভাবে পুড়ে গিয়েছিল। তারপর রতনের বুড়ো বাবা আর ছেলে পোড়া ধাবা আগলে কিছুদিন থাকলে বটে, কিন্তু বেশি দিন আর এই কষ্ট সইতে হলো না। কি হলো ওদের? লোকটা তেমনই রহস্যময় গলায় বলল, এক সন্ধ্যায় রাস্তা পার হতে গিয়ে এক বাইকে এসে ধাক্কা মারে দুজনকে। দুজনেই স্পট ডেড। আর তারপর থেকেই এই কাণ্ড চলছে। আপনি 5 নম্বর। মানে? মানে আপনার আগে আরো 4 জন একজন বুড়ো লোককে নাতির হাত ধরে রাস্তা পার হতে দেখেছে, আর ধাবাটাকেও পুড়ে যেতে দেখেছে। বুঝলেন কি? মল্লার এবার হাঁ করে সেই পোড়া জায়গাটাকে দেখল। একটা দুর্ঘটনায় সবকিছু পুড়ে গেল, একটা পরিবার শেষ হয়ে গেল। এত আকস্মিকতাকে বোধহয় এত সহজে মেনে নেওয়া যায় না। তাই সবকিছু পুড়ে শেষ হয়ে গেলেও সেদিনের সেই আর্তনাদ এখনো জীবন্ত আছে।